আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছে যে তোমরা রমজানুল মুবারকে একটা আমল করো, অন্য মাসে তোমার একটা আমলের পরিবর্তে একটা সওয়াবই দেওয়া হয়, কিন্তু রমজানুল মুবারকে একটা আমল করলে পারে তার গুণ 70 গুণ পর্যন্ত পৌঁছে। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, অন্য মাসে তেলাওয়াত করবেন, একটা হরফের প্রতি আপনাকে সওয়াব দেওয়া হবে 10টা, কিন্তু রমজানুল মুবারকে যদি আপনি না বুঝে কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন 70টা। সুবহানাল্লাহ বললেন না যে? তো রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত, আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার, আমাদের এখন থেকেই সমস্ত কাজ কারবার থেকে ফারেক হওয়া দরকার যে আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমাকে তো আমল করতে হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে হাজিরা দিতে হবে, সেই দিন আমি যেন হিসাব দিতে ঠেকে না যাই। এই জন্য আমার বেশি বেশি আমলের দরকার। আর এই আমলটা করার যেহেতু সামনে আমার রমজান মাস চলে এসেছে, আল্লাহ তাআলা আমার হায়াতকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছে দিয়েছে, তো রমজানুল মুবারকে এই বছরেই আমার অতীতের গুনাহ মাফ করে নিব, আর এত পরিমাণে আমল করব যে আল্লাহ তাআলা আমাকে হিসাব নেওয়া ছাড়াই জান্নাতে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদের নিয়তকে, পাক্কা ইরাদাকে পরিপূর্ণভাবে সঠিক মাপে চালানোর জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি দেখেন একটু সিরিয়ার দিকে, দেখবেন প্রতিনিয়ত সেখানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তো পুরো পৃথিবীর মুসলমানদের অবস্থা করুন। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের উপরে যে বিপদ আপদ আপর্দিত হয়, অবতীর্ণ হয়, এগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের গুনার কারণেই হয়। মুহতারাম হাজিরিন, আমাদের এমন একটা দিনও আমাদের অতিবাহিত হয় না যেই দিন আমরা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করি। হয় চোখের গুনাহ, নয়তো কানের গুনাহ, নয়তো মুখের গুনাহ, নয়তো অন্তরের গুনাহ। অন্তরের গুনাহটা তো বড় সিরিয়াস গুনাহ। অন্তরের গুনাহ বড় সিরিয়াস। জামানার রুমি বলা হয়, ওরা ছিল হযরত হাকিম মুহাম্মদ আক্কাসাব রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন, একটা দেশ সুরক্ষিত থাকার জন্য দুইটা জিনিস সুরক্ষিত থাকা দরকার, কন্ট্রোলে থাকা দরকার। এক নাম্বার হলো সীমান্ত এরিয়া, 2 নাম্বার হলো রাজধানী। এই দুইটা কন্ট্রোল তো পুরো দেশ কন্ট্রোল। একটা মানুষ তার পুরো বডিটারে কন্ট্রোল করতে চাইলেও দুইটা জিনিস কন্ট্রোল করা দরকার। একটা হলো সীমান্ত এরিয়া, চোখ, আর 2 নাম্বার হলো রাজধানী, অন্তর। এই অন্তরের গুনাহ বড় সিরিয়াস। বুড়ো হয়ে গেছে, বুড়ো বসে আছে মসজিদের কর্নারে, এখন আর যৌবনের কোনো জ্বালা নাই, অন্তরের কোনো চাহিদা নেই, বসে আছে মসজিদের কর্নারে, তারপরেও অন্তরের গুনাহ চলতেই থাকে, চলতেই পারে। কেমন? এখন তো যৌবনের কোনো জ্বালা নেই, অন্তরের কোনো পেরেশানি নেই, এরপরেও তার গুনাহ হয়। কেমন করে? ওই যে যৌবনকালে যে গুনাহ করে করে মজা নিত, এখন বৃদ্ধ হয়ে গেছে তো কি হয়েছে, ওই অতীতের ফিল্ম চালাইয়া চালাইয়া অন্তরের ভিতরে মজা নিতে থাকে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো কবি বলেন, तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ए गौहर बादशाहों की खजीनों में, न बुझ उनखिर का पोशों की हकीकत हो तू दिख उनको, यदे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में, यदे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में। মুসলমান ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, আমরা তো প্রতিনিয়ত আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করতেছি, গুনার ভিতরে লিপ্ত আছি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল আর পয়গম্বর ব্যতীত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে এসেছে, সকলের জিন্দেগিতেই তো কিছু না কিছু গুনাহ আছে।
হুজুর আমাদের জিন্দেগিতে যদি গুনাহ হয়ে যায় তাহলে আমাদের করণীয়টা কি? মুসলমান, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে দুইটা মেসাল দিব, দুইটা দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিতে চাই। এক নাম্বার হলো কুরআনুল কারীমের ভিতর থেকে, দুই নাম্বার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। প্রথমে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদমের প্রত্যেক সন্তানই হলো গুনাহগার, তাদের জিন্দেগিতে সকলেরই গুনাহ আছে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে প্রকৃতপক্ষে গুনাহগারদের ভিতরে সর্বোত্তম গুনাহগার হলো ওই গুনাহগার যেই গুনাহগার তার গুনাহ করে তওবা করেছে, গুনাহ করার পরে তওবা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের ভিতরে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা, তওবাকারী এমন ব্যক্তির মতো যে তার জিন্দেগিতে মনে হয় কোনো গুনাহই নেই। অনিষ্পাপ শিশুর মতো গুনার কাজ করার পরে কেউ যদি তওবা করে নেয়, তার চরিত্র, তার আখলাকটা কেমন হয়? তার জিন্দেগিতে মনে হয় কোনো গুনাহ নেই, তাই মনে হয় কোনোদিন গুনাহই করেন, এমন অবস্থা হয়। মুসলমান, এইবার আসুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে খুতবার ভিতরে পেশ করেছি, আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে ফেলে তাহলে সাথে সাথে সে যেন তওবা করে নেয়, সে যেন কোনো একটা ভালো কাজ করে নেয়, কারণ ভালো কাজটা মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে একটা ঘটনা পেশ করতে চাই। এই ঘটনাতে আপনাদের স্পষ্ট হয়ে যাবে আমাদের গুনাহ করলে তারপরে আমাদের করণীয়টা কি করতে হবে। মুসলমান ভাইরা আমার, আবুল ইয়াসার এই আয়াতটা তার প্রেক্ষিতে নাজিল হয়েছে, তার অনুবাদে এই আয়াতটা নাজিল হয়েছে। আবুল ইয়াসারের একটা দোকান ছিল, খেজুরের দোকান। আবুল ইয়াসার নিজেই বর্ণনা করতেছেন, আমি খেজুরের ব্যবসা করতাম, হঠাৎ একদিন আমার ঘরে, আমার দোকানের সামনে একজন সুন্দরী রূপসী রমণী মহিলা চলে আসলো। আমি ওই সুন্দরী রূপসী রমণী মহিলাটিকে দেখলাম, আমার মনে হলো এত সুন্দরী মহিলা আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। মুসলমান ভাইরা আমার মনে হইতেছিল এত সুন্দর মহিলা আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। মনে হয় পৃথিবীর ভিতরে যদি কোনো সুন্দরী মহিলা থেকে থাকে তাহলে শুধুমাত্র একজন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত সুন্দরী মহিলা পাঠিয়েছেন তার ভিতরে সর্বশেষ এই মহিলাটি ছিল। ওই মহিলাটি হাঁটি হাঁটি পা পা করে আমার দোকানের সামনে আসলো, আমাকে এসে ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো খেজুর ক্রয় করার জন্য এসেছি। আমি ওই মহিলাটিকে দেখে এতটাই পাগল হয়ে গেলাম, আমি ওই মহিলাটিকে ডাক দিয়ে বললাম, আপনি যদি উন্নত মানের খেজুর চান তাহলে আপনাকে একটা জায়গায় যেতে হবে। মহিলাটি বলল, ভাই আপনার দোকানে কি উন্নত মানের খেজুর নেই? আমি বললাম, এর থেকে উন্নত মানের খেজুর ওই ঘরের ভিতরে আছে, আপনার যদি এর থেকে উন্নত মানের খেজুর ক্রয় করতে চান তাহলে আপনাকে ওই ঘরের ভিতরে প্রবেশ করতে হবে। মহিলাটি আমার কথা শুনে ওই ঘরের ভিতরে প্রবেশ করতে লাগলো। আমিও মহিলার পিছে পিছে হাঁটি হাঁটি পা পা করে ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মহিলাটিকে পিছন থেকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেললাম। এরপরে আমার অনুশোচনা হলো, আরে আমি যেই কাজটা করেছি এটা তো অত্যন্ত মারাত্মক অপরাধ, এটা তো গুনার কাজ হয়ে গেল। এখন আমি কি করণীয়, আমি এবার কি করব?
এই কথা চিন্তা করতে করতে আমি ফারুক আজমের দরবারে চলে গেলাম। ফারুক আজমকে গিয়ে বললাম, ভাই আমি তো এইরকম ভাবে একটা গুনার কাজ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এবার আমার করণীয়টা কি, আমি এবার কি করব? ফারুক আজম আমাকে ডাক দিয়ে বলল, তুমি কি এই ঘটনা অন্য কারো কাছে বর্ণনা করেছো? আমি বললাম, না, আমি সরাসরি তো আপনার কাছেই আসলাম। সর্বপ্রথম আমি আপনাকেই বলতেছি, অন্য কারো নিকট এই ঘটনাটা আমি বর্ণনা করি নাই। ফারুক আজম এইবার ডাক দিয়ে বলতেছে, তুমি মনে মনে তওবা করে নাও, আর এই ঘটনাটা তুমি অন্য কারো কাছে বর্ণনা করিও না। আবুল ইয়াসার বলতেছেন, ফারুক আজমের এই কথা শুনে আমার মনে তৃপ্তি আসলো না। আমি বললাম, এটাতে আমার মন ভরবে না। এবার আমি হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম আবু বকরের দরবারে। আবু বকরকে গিয়ে বললাম, ভাই আমি তো এইরকম ভাবে একটা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এবার আমার করণীয়টা কি? আবু বকর আমাকে বলল, তুমি মনে মনে তওবা করে নাও, অন্য কারো নিকট এই ঘটনা বর্ণনা করো না। আমার মনে তারপরও তৃপ্তি আসলো না। আমি এবার চিন্তা করলাম, আমি আর অন্য কারো দরবারে যাব না, আমি সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। রাসূলকে গিয়ে আমার পুরো ঘটনাটাকে বলবো। ফারুক আজম হযরত আবু বকর সিদ্দিকের দরবার থেকে ফারেক হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। রাসূলকে গিয়ে বললেন, নবীজি আমি তো এই রকম ভাবে একটা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এবার আমার করণীয়টা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ঘটনাটা শুনে মাথাটা নিচু করে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, যদি কোনো বান্দা গুনার কাজ করে ফেলে, সাথে সাথে সে যেন কোনো একটা নেকির কাজ করে নেয়, কোনো একটা ভালো কাজ করে, তাহলে ওই ভালো কাজটা মন্দ কাজটাকে মিটিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের জিন্দেগিতে গুনাহ অহরহ। একটাবার কি চিন্তা করে দেখেছি যে আমরা যে পরিমাণে গুনাহ করেছি সেই পরিমাণ ভালো কাজ করেছি কিনা? চিন্তা করি নাই। সম্মানিত হাজিরিন, সময়টা হলো এমন যে রমজান সম্পর্কে আলোচনা করা দরকার। তো রমজান সম্পর্কেই আলোচনা মনে করেন। আমাদের সামনে যে মাসটা আসতেছে, এই রমজান মাসে আমাদের করণীয়টা কি? আল্লাহ তাআলা এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করেছে। তার ভিতরে 10 দিন আছে হচ্ছে তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে আমাদের সকলের জিন্দেগিতেই গুনাহ আছে, গুনাহ হবে, তো তওবা করে নিলেই তো গুনাহ মাফ। আর আল্লাহ তাআলা রমজানুল মুবারকে তওবা কবুল করার জন্য 10 দিন নির্ধারণ করেই দিয়েছে যে তোমরা তওবা করো, আমি ক্ষমা করে দিব। তারপরে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বললেন, নেক আমল করো। রমজানুল মুবারক এমন একটা মাস, যেই মাসে একটা আমল করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সবটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোন একটা সিজন নির্ধারণ করা থাকে। ধানের ব্যবসায়িক বলেন, চালের ব্যবসায়িক বলেন, বা গুড়ার ব্যবসায়িক বলেন, বা কাপড়ের ব্যবসায়িক বলেন, সব ব্যবসার জন্য একটা মাস, একটা টাইম নির্ধারণ থাকে, একটা সিজন থাকে। এই সিজনের ভিতরে ওই ব্যবসাটা উন্নতি হয়, ওই ব্যবসার লাভ হয় বেশি। তো মুমিনদের জন্য বেশি লাভ, বেশি উপকারী মাস হলো রমজানুল মুবারক। যদি কোনো বান্দা ইবাদত করতে চায়, বেশি আমল করতে চায়, বেশি সওয়াব কামাই করতে চায়, তাহলে সে যেন রমজানুল মুবারকে বেশি বেশি আমল করে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছে যে তোমরা রমজানুল মুবারকে একটা আমল করো, অন্য মাসে তোমার একটা আমলের পরিবর্তে একটা সওয়াবই দেওয়া হয়, কিন্তু রমজানুল মুবারকে একটা আমল করলে পারে তার গুণ 70 গুণ পর্যন্ত পৌঁছে। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, অন্য মাসে তেলাওয়াত করবেন, একটা হরফের প্রতি আপনাকে সওয়াব দেওয়া হবে 10টা। কিন্তু রমজানুল মুবারকে যদি আপনি না বুঝে কোরআন শরীফ তেলাওয়াত করেন,
আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন ৭০টা। সুবহানাল্লাহ বললেন না যে? তো রমজানুল মোবারক আমাদের সামনে উপস্থিত। আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের এখন থেকেই সমস্ত কাজ কারবার থেকে ফারেক হওয়া দরকার যে আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমাকে তো আমল করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে হাজিরা দিতে হবে। সেই দিন আমি যেন হিসাব দিতে ঠেকে না যাই, এই জন্য আমার বেশি বেশি আমলের দরকার। আর এই আমলটা করার যেহেতু সামনে আমার রমজান মাস চলে এসেছে, আল্লাহ তাআলা আমার হায়াতকে রমজানুল মোবারক পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো রমজানুল মোবারকে এই বছরেই আমার অতীতের গুনাহ মাফ করে নিব, আর এত পরিমাণে আমল করব যে আল্লাহ তাআলা আমাকে হিসাব নেওয়া ছাড়াই জান্নাতে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদের নিয়তকে, পাক্কা ইরাদাকে পরিপূর্ণভাবে সঠিক মাপে চালানোর জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।